পড়ে আছে শত শত নামি দামি মোটরসাইকেল ও গাড়ি, কোনোটির গায়ে গজিয়েছে গাছ। দেখে মনে হচ্ছে পরিত্যক্ত কোনো যানবাহনের ভাগাড়। রোদ বৃষ্টিতে বিকল হতে বসেছে যানবাহনগুলো। বছরের পর বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে জব্দ হওয়ায় পুলিশ লাইনসে কিংবা বিভিন্ন সরকারি দফতরে এভাবে পড়ে আছে মোটরসাইকেল, প্রাইভেট কার, কাভার্ড ভ্যান ও অটোরিকশা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রিতায় আলামত সংরক্ষণে হিমশিম খেতে হচ্ছে তাদের। ভুক্তভোগী ও স্থানীয়দের দাবি, মামলা শেষে ব্যবহার উপযোগী থাকছে না যানবাহনগুলো। তো আমার মনে হয়, আমি সাধারণ মানুষ হিসেবে একটা কথা বলতে চাচ্ছি আপনাদের মাধ্যমে সরকারের কাছে বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাঝে, যে এই যে আমাদের যে গাড়ি, আমার মতো নিরীহ অনেক মানুষই আছে এরকম গাড়িগুলো ধরছে, তারপর দেখেন বছরের বছর এখানে নষ্ট হয়ে যাচ্ছে। এটাতে রাষ্ট্রেরও একটা ক্ষতি হচ্ছে। তো আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে বলতে চাচ্ছি যে এই গাড়িগুলো কোনো একটা ওয়ে বা একটা প্রসেসের মাধ্যমে এই গাড়িগুলোর কোনো একটা সমাধান করলে রাষ্ট্রেরও কিছু টাকা হইলো, বা সবার, বা যদি যে ভুক্তভোগীদের এই গাড়িগুলো যদি তাদেরকে কোনোভাবে দেওয়া পসিবল হইতো, তাহলে মনে হয় ভালো হইতো আর কি। আইনের বেড়াজালে নিজেদের অসহায়ত্বের কথা জানালেন পুলিশ কর্মকর্তা। বিশেষ করে হুন্ডা এবং অন্যান্য কিছু কিছু ক্ষেত্রে প্রাইভেট কার বা অন্যান্য গাড়ি যানবাহনগুলো আমরা আটক করে থাকি। তো এগুলো মাদক মামলার আলামত হওয়ায়, মাদক মামলার শেষ না হওয়া পর্যন্ত এগুলো নিষ্পত্তি হয়ে থাকে না। তো নিষ্পত্তি না হওয়ার কারণে এগুলোকে আমাদেরকে সংরক্ষণ করতে হয়, এবং সংরক্ষণ করার জন্য মালখানা যথাযথ পরিমাণ যে জায়গা থাকার কথা যথেষ্ট পরিমাণ সেটা নেই। সেজন্য আমরা দেখা যাচ্ছে যে ডিবি অফিস বা এসপি অফিসের বিভিন্ন কানায় কোনায় রেখে থাকি। এছাড়াও পুলিশ লাইন্সের বিভিন্ন জায়গায় আমরা এগুলো রেখে থাকি। এর ফলে দীর্ঘদিন যাবৎ এগুলো খোলা স্থানে পড়ে থাকার কারণে এগুলো নষ্ট হয়ে যায়, এবং নষ্ট হয়ে যাওয়ার কারণে আপনি যেরকম বলছিলেন যে এগুলো সরকার বিভিন্নভাবে রাজস্ব থেকে ক্ষতিগ্রস্ত হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অন্যদিকে মামলা দ্রুত নিষ্পত্তির মাধ্যমে এসব যানবাহন নিলামের তাগিদ দিচ্ছেন আইনজীবীরা। এদিকে অবশ্যই সরকার দৃষ্টি দিবেন, এই প্রত্যাশা আজকে এই সাক্ষাৎকারের মাধ্যমে আমি আশা রাখি যে এইখানে আমাদের আইন মন্ত্রণালয় আছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছেন, যৌথভাবেই হোক আর যেভাবে হোক বগুড়ায় কোর্ট অঙ্গনে একটা মালখানা প্রতিষ্ঠিত করুক, যার মাধ্যমে মামলার কোনো আলামত নষ্ট হবে না, এটা আমরা প্রত্যাশা করি। এভাবেই প্রতি বছর নষ্ট হচ্ছে সরকারি ও বেসরকারি মালিকানাধীন মূল্যবান গাড়ি। মামলা দ্রুত নিষ্পত্তি করে নিলাম প্রক্রিয়া শুরু না করলে রাষ্ট্রীয় কোষাগারে যুক্ত হওয়ার বদলে অবহেলায় হারিয়ে যাবে আরও কোটি কোটি টাকার সম্পদ। এখন পর্যন্ত বগুড়ায় বিভিন্ন মামলায় থানায় জব্দ আছে 9টি মাইক্রোবাস, 49টি প্রাইভেট কার, 58টি ট্রাক ও পিকআপ ভ্যান, 19টি সিএনজি অটোরিকশা, 415টি মোটরসাইকেল, 28টি ইজি বাইক। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বগুড়া সদর থানায় আগুনে বিভিন্ন মামলায় জব্দ থাকা 56টি যানবাহন পুড়ে যায়। মোহাম্মদ তহমিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।